বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা চ্যাট জিপিটি আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চ্যাট জিপিটির কিছু বেসিক জিনিসগুলো আমরা দেখি। তো আপনি যখন চ্যাট জিপিটিতে প্রথম সাইন আপ করে ঢুকবেন তো দেখবেন এরকম কিছু আপনার পপ আপ মেসেজ আসবে। যেমন প্রথমে লেখা থাকবে দিস ইজ এ ফ্রি রিসার্চ প্রিভিউ, মানে ওরা রিসার্চের জন্য কিছু ইনফরমেশন আপনাকে দিচ্ছে যে আওয়ার গোল ইজ টু গেট এক্সটার্নাল ফিডব্যাক ইন অর্ডার টু ইমপ্রুভ আওয়ার সিস্টেমস অ্যান্ড মেক দেম সেফার। তো তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের ফিডব্যাকগুলো নেওয়া যাতে তারা তাদের সিস্টেমটা ইমপ্রুভ করতে পারে এবং নিরাপদ করতে পারে। তারপরে বলতেছে দেখেন উই হ্যাভ সেফগার্ড in place. The system may occasionally generate incorrect or misleading information and produce offensive and biased content. তারা বলতেছে যে উই হ্যাভ সেফগার্ড ইন প্লেস, মানে তাদের সিস্টেমটা কিন্তু তাদের একটা নিরাপত্তা ব্যবস্থা আছে, তারপরেও এই সিস্টেমটা মাঝে মাঝে ইনকারেক্ট অর মিসলিডিং অর্থাৎ ভুল এবং বিভ্রান্তিমূলক তথ্য জেনারেট করতে পারে এবং প্রডিউস করতে পারে অফেন্সিভ অর বায়াস কন্টেন্ট, অর্থাৎ আক্রমণাত্মক অথবা বায়াস কন্টেন্ট, পক্ষপাতপুষ্ট কন্টেন্ট তারা প্রডিউস করতে পারে। তাহলে ইট ইজ নট ইন্টেন্ড টু গিভ অ্যাডভাইস, এটা আসলে ওরা পরামর্শ দেওয়ার জন্য নয়, জাস্ট ওরা আপনাদেরকে একটা ইনফর্ম করতেছে। তারপরে দেখেন ওরা বলতেছে যে হাউ উই কালেক্ট ডাটা, কনভারসেশন মে বি রিভিউড বাই আওয়ার এআই ট্রেনার্স টু ইমপ্রুভ আওয়ার সিস্টেম, অর্থাৎ তাদের যে এআই ট্রেনার আছে তারা কিন্তু আপনারা যে কনভারসেশনগুলো করবেন সেগুলো ইমপ্রুভ করার জন্য তারা রিভিউ করতেছে। তারপরে দেখেন প্লিজ ডোন্ট শেয়ার এনি সেন্সিটিভ ইনফরমেশান ইন ইউর কনভারসেশন, অর্থাৎ বলতেছে যে সেন্সিটিভ কোনো যদি ইনফরমেশান থাকে সেটা কিন্তু আপনি আপনার কনভারসেশনে শেয়ার না করার জন্য তারা বলতেছে। এরপরে দেখেন আসবে যে উই উড লাভ ইউর ফিডব্যাক, অর্থাৎ আমরা আপনার ফিডব্যাকগুলোকে পছন্দ করি। তারপরে বলতেছে দিস সিস্টেম ইজ অপটিমাইজ ফর ডায়লগ, অর্থাৎ এই যে ডায়লগের মাধ্যমে ওরা এই সিস্টেমটাকে আস্তে আস্তে আরও কী করবে, উন্নত করবে। লেট আস নো ইফ এ পার্টিকুলার রেসপন্স ওয়াজ গুড অর আনহেল্পফুল। তো যখন আপনি কোনো চ্যাট লিখবেন দেখবেন যে আপনার যে রেজাল্টটা আসবে সেটার উপরে কিন্তু দেখবেন এরকম লাইক বাটন থাকবে, আনলাইক বাটনও কিন্তু থাকবে, আপনি ইচ্ছা করলে এগুলো ইউজ করতে পারেন। তো এগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে তারা তাদের এই সিস্টেমটাকে আরও উন্নত করতে পারবে। তারপরে দেখেন এখানে একটা বলছে যে শেয়ার ইউর ফিডব্যাক ইন আওয়ার ডিসকোড সার্ভার। তো আপনি দেখবেন আপনার চ্যাট জিপিটিতে ডিসকোড একটা সার্ভার আছে, ওখানে ক্লিক করে আপনার ফিডব্যাকগুলো ওখানেও আপনি দিতে পারবেন। তো এরপরে আমরা যে ইন্টারফেস যেটা আছে এটা এরকম দেখাবে। তো এখানে দেখেন এখানে আপনার প্রথম আপনার নিউ চ্যাট এটা আছে, অর্থাৎ আপনি যখন নিউ চ্যাটে ক্লিক করবেন তখন এই নতুন চ্যাট আসবে। এখানে আপনি যত সুন্দর করে তাকে প্রশ্নটা করবেন ঠিক তত সুন্দর করে আপনার উত্তরটা সে দিবে। আর এই যে নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি পুরনো যে চ্যাটগুলো করছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে, এই যে বিভিন্ন চ্যাটগুলো এখানে দেখাবে। তো যদি এইখানে আপনি ক্লিক করেন তাহলে আপনার আগের যে চ্যাট করছেন চ্যাটের ফলাফলগুলো কিন্তু সে এখানে দেখাবে, অর্থাৎ আপনি ওই চ্যাটে আপনি যে সমস্ত তথ্য তার কাছে রিকোয়েস্ট করছেন সে যে উত্তরগুলো দিছে সেগুলো এখানে পাবেন। আপনি ইচ্ছা করলে এক একটা বিষয়ের চ্যাটগুলো এভাবে আলাদা আলাদা রাখতে পারেন এবং ওই বিষয়ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশ্নগুলো ওই চ্যাটের সাথে আপনি লিখতে পারেন। তারপরে দেখেন এখানে আপনার পাশে এখানে ডিলিট অপশন আছে, আপনি চাইলে এখান থেকে চ্যাটটা এখান থেকে ডিলিট করে ফেলতে পারেন। তারপর এখানে একটা ক্লিয়ার কনভারসেশন আছে, এটার মাধ্যমে আপনি কনভারসেশনগুলো আপনি ডিলিট করে ফেলতে পারেন। তারপর এখানে দেখেন ইন্টারফেসটা আপনি যদি যেমন এটা ব্ল্যাক আছে আপনি যদি লাইট করতে চান এখানে ক্লিক করবেন, লাইট হয়ে যায়, আর যদি ডার্ক মোডে করতে চান ডার্ক মোড হয়ে যাবে। তো অনেকের কাছেই ডার্ক মোডটা অনেক সুন্দর। তারপরে দেখেন ওপেন এআই ডিসকোডের একটা ডিসকোডের আপনার অ্যাকাউন্ট আছে, আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে ওদের ডিসকোডে জয়েন করে বিভিন্ন কিছু আপনি ডিসকাস করতে পারেন। তো এখানে আপনি জয়েন করতে পারেন।
জয়েন করে যে ডিসকর্ডে যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলোচনা করব। তারপরে এখানে আপনি ক্লিক করে আপনি লগ আউট করতে পারেন। ক্লিক করলে এটা লগ আউট হয়ে যাবে। আর এই অ্যাকাউন্টে আপনি কিভাবে ঢুকবেন, তো আপনি গুগলে লিখবেন চ্যাট জিপিটি, লেখার পরে দেখবেন যে চ্যাট জিপিটির আপনার গুগলে ওদের যে লিঙ্কটা আসতেছে এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন এই যে ট্রাই চ্যাট জিপিটি, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি লগ ইন করতে হলে এখানে ক্লিক করে আপনি লগ ইন করবেন। আপনার এই যে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো এইখানে দেখেন আপনাকে 3টা অপশন দিছে, এক্সাম্পল, ক্যাপাবিলিটিস, লিমিটেশনস। তাহলে কিভাবে আপনি প্রশ্নগুলো করবেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন এখানে বলছে যে এক্সপ্লেন কোয়ান্টাম কম্পিউটিং ইন সিম্পল টার্মস। তাহলে আপনি এভাবে প্রশ্নগুলো করবেন। তারপরে গট এনি ক্রিয়েটিভ আইডিয়া ফর এ 10 years old বার্থডে। তারপরে হাউ ডু আই মেক অ্যান HTTP রিকোয়েস্ট ইন জাভাস্ক্রিপ্ট। তো এভাবে আপনি প্রশ্নগুলো করবেন। যেমন আমরা একটা প্রশ্ন করতেছি, তো ধরেন আমি এখানে লিখতেছি যে হাউ টু ওয়েট লস, তাকে একটা প্রশ্ন করলাম। প্রশ্ন করে আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন সে আমার তাকে প্রশ্ন করলাম সেটা সে কি করতেছে, উত্তর দিতেছে। তো দেখেন এখানে সে উত্তরটা লিখলো। এভাবে আপনাকে সে যে প্রশ্ন করবেন সেই বিষয়ে আপনাকে কি করবে, এভাবে উত্তর দিবে। তো তাহলে দেখেন আমি যে এখানে নতুন একটা চ্যাট তৈরি করলাম, তো দেখেন এখানে আমার শিরোনামে এই চ্যাটটার একটা শিরোনাম চলে আসছে, ওয়েট লস টিপস, এখানে একটা শিরোনাম চলে আসছে। তারপরে আপনার এই সম্পর্কিত যদি তার সাথে আরও কোনো কথা থাকে তাহলে এখানে লিখবেন, অথবা যদি আপনার এই লেখাটা পছন্দ না হয় দেখেন জেনারেট রেসপন্স, এটাকে ক্লিক করলে সে অন্যভাবে আরেকটা আপনাকে কি করতেছে দেখেন লিখে দিচ্ছে। তারপরে আপনি যদি এই সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এখানে তাকে প্রশ্ন করবেন, সে উত্তর দেবে। তো এইভাবে আপনি এক একটা চ্যাটকে এভাবে আলাদা আলাদা রাখতে পারেন এবং এক একটা চ্যাটের সাথে সম্পর্কিত প্রশ্নগুলো করতে পারেন। আর আপনি যত সুন্দরভাবে স্পেসিফিকভাবে তাকে আপনি প্রশ্নগুলো করবেন ঠিক তত সুন্দরভাবে আপনি কিন্তু উত্তরগুলো পাবেন। তো এইখানে আপনি এই চ্যাট জিপিটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এইখানে এই চ্যাট জিপিটিটা আপনি বিভিন্ন কাজে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনার বিভিন্ন সেক্টরে আপনি কিভাবে এই চ্যাট জিপিটিটা ব্যবহার করবেন সেগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তো এরপরে দেখেন আমরা এখানে চ্যাট জিপিটির কিছু বেসিক যেটা দেখলাম, যেমন এক্সাম্পল আপনি কিভাবে প্রশ্নগুলো করবেন সেটা আমরা দেখালাম। এরপর হচ্ছে ক্যাপাবিলিটিস, তাহলে রিমেম্বার্স হোয়াট ইউজার সেড আর্লিয়ার ইন দ্য কনভারসেশন, অর্থাৎ আপনি যে এখানে কনভারসেশন করছেন সেটার আগের কনভারসেশনগুলোর সে কী করবে, মনে রাখবে যে এখানে আমার আগের কনভারসেশনগুলো যেগুলো আছে সেইগুলো কি করছে, রেকর্ড করে রাখছে। তারপরে অ্যালো ইউজার টু প্রোভাইড ফলো আপ কারেকশন। তারপরে দেখেন ট্রেন টু ডিক্লাইন দি ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিকোয়েস্ট, তাহলে আপনি যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিকোয়েস্ট করেন সেটা যেন ডিক্লাইন করে সেজন্য তাকে কি করা হয়েছে, ট্রেন করা হয়েছে। আর আরেকটা জিনিস, অনেক সময় দেখবেন যে আপনি একটা রিকোয়েস্ট দিচ্ছেন কিন্তু হচ্ছে না, তো এরকম হলে আপনি কি করবেন, আপনার এই সাইটটাকে আবার রিলোড দিবেন। অর্থাৎ অনেকক্ষণ যদি এভাবে থাকে তো ওদের সার্ভারের সাথে অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। তখন আপনি এখানে কোনো কিছু যখন রিকোয়েস্ট করবেন দেখবেন যে নিচে লাল দাগের কিছু লেখা আসবে, মানে দেখবেন যে আপনার আনসারগুলো আসতেছে না। তখন এটাকে কি করবেন, আপনার রিলোড দিবেন, রিলোড দিয়ে আবার লিখবেন, তখন দেখবেন যে আবার ঠিকমতো আপনার রিকোয়েস্টগুলো আসতেছে। তারপরে দেখেন ওদের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো কি, মে ওকেশনালি জেনারেট ইনকারেক্ট ইনফরমেশন, অর্থাৎ মাঝে মাঝে হয়তো তারা ভুল তথ্য আপনাকে দিতে পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে মে ওকেশনালি প্রডিউস হার্মফুল ইনস্ট্রাকশন অর বায়াস কন্টেন্ট, তাহলে মাঝে মাঝে আপনাকে ক্ষতিকর বিভিন্ন ইনস্ট্রাকশন বা পক্ষপাত পুষ্ট কোনো কন্টেন্ট সে প্রডিউস করতে পারে। তারপরে দেখেন ওরা লিখছে যে লিমিটেড নলেজ অফ ওয়ার্ল্ড অ্যান্ড ইভেন্টস আফটার 2021, অর্থাৎ 2021 সালের পরে ওয়ার্ল্ডের যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে সেই সম্পর্কে তার লিমিটেড নলেজ আছে। তাহলে আপনি 2021 সালের পরের কোনো ঘটনা হয়তো
সে আপনাকে লিমিটেড ইনফরমেশন দিতে পারবে, পরিপূর্ণ ইনফরমেশন দিতে পারবে না। তো তাহলে এই চ্যাট জিপিটিটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাকে কিন্তু ট্রেন করা হয়েছে। সে হয়তো আপনার এই যে ইন্টারনেটে যে ডাটাগুলো আছে, আপনার অনেক ইনফরমেশন আছে, সেখান থেকে সে কিভাবে ডাটাগুলো কালেকশন করবে এবং সে কীভাবে প্রডিউস করবে, তাই কিন্তু যথেষ্ট ট্রেন দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে সে মানুষের মতো করে কিন্তু আপনাকে এত সুন্দরভাবে সে আপনাকে ইনফরমেশনগুলো প্রোভাইড করবে, আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। তো চ্যাট জিপিটিটা আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু যথেষ্ট উপকারে আসবে, এবং এটা যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন, আপনার অনেক কাজগুলোকে সহজ করে দিবে। তো আমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন বিষয়ে আপনি কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।